তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রসূলের কথা মেনে চলো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো, আর সেই জান্নাতের জন্যও প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আকাশ ও পৃথিবী সমান। আর এই বিশাল জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে সেসব ভাগ্যবান লোকদের জন্য যারা আল্লাহকে ভয় করে, সচ্ছল হোক কিংবা অসচ্ছল, সর্বাবস্থায় যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং মানুষের অপরাধ সমূহ যারা ক্ষমা করে দেয়। আসলে ভালো মানুষদের আল্লাহ তাআলা হামেশাই ভালোবাসেন। ভালো মানুষ হচ্ছে তারা যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা এর দ্বারা নিজেদের উপর নিজেরা জুলুম করে বসলে সাথে সাথেই আল্লাহকে স্মরণ করে এবং গুনাহের জন্য আল্লাহর ক্ষমা প্রার্থনা করে। কেননা আল্লাহ তাআলা ছাড়া আর কে আছে যে তাদের গুনাহ মাফ করে দিতে পারে? তদুপরি এরা জেনে বুঝে নিজেদের গুনার উপর অটল হয়েও বসে থাকে না। এই সে বৈশিষ্ট্যমণ্ডিত মানুষগুলো, মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন, আর তাদের এমন এক জান্নাত দেবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। এই জান্নাতে নেককার লোকেরা অনন্তকাল ধরে অবস্থান করবে। সৎ কর্মশীল ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর প্রতিদানের ব্যবস্থা রাখা হয়েছে। তোমাদের আগেও বহু জাতির বহু উদাহরণ ছিল যা এখন অতীত হয়ে গেছে। সুতরাং এদের পরিণতি দেখার জন্য তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং দেখো আল্লাহ তাআলা ও তাঁর বিধান মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি কি হয়েছিল। বস্তুত এটি হচ্ছে মানব জাতির জন্য একটি সুস্পষ্ট ব্যাখ্যা, এবং আল্লাহ তাআলাকে যারা ভয় করে এটি তাদের জন্য একটি সুস্পষ্ট পথ নির্দেশ ও সদুপদেশ বই কিছুই নয়। তোমরা হতোদ্যম হয়েও না, চিন্তিত হয়েও না। তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হও তাহলে তোমরাই বিজয়ী হবে। তোমাদের উপর যদি কোনো সাময়িক আঘাত আসে এতে মনক্ষুণ্ণ হবার কি আছে? এ ধরনের আঘাত তো তাদের উপরও এসেছে, আর এভাবেই আমি মানুষের মাঝে তাদের উত্থান পতনের দিনগুলো পালাক্রমে অদল বদল করাতে থাকি, যাতে করে আল্লাহ তাআলা এ কথাটা জেনে নিতে পারেন যে কে সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান রাখে, এবং এর মাধ্যমে তোমাদের মাঝখান থেকে কিছু শহীদও আল্লাহ তাআলা তুলে নিতে চান। মূলত আল্লাহ তাআলা কখনো জালেমদের পছন্দ করেন না।